আজকে একজন আমাকে লিখছে আমি মধ্যবয়সী নারী। হ্যাঁ ভাই, আমি মধ্যবয়সী নারী, আমি স্বীকার করি। আমি মধ্যবয়সী না, আমি বৃদ্ধ নারী, আমি সেটাই স্বীকার করি। কারণ আমার অনেক বয়স হয়েছে। সেই যে হয়েছে পৃথিবীতে, কবে হয়েছে বলেন? আর তো মরি নাই, তাই না? মা মরা গেলো, বাবা মরা গেলো, অনেকেই মারা গেল আমার চোখের সামনে, কিন্তু আমি তো মরি নাই। তাহলে অবশ্যই আমি বৃদ্ধ নারী। কখন যে মারা যায় তার কোনো সীমানা নাই। আর একজন বলেছে আমি নাকি চুলে কলপ দিই না, চুলে কলপ দিই না। আমার জন্মগতভাবে কিছু চুল পাকা আছে, এই যে দেখেন। এই চুলগুলো আমার আমি পাকে নাই, আর এখানে আছে কয়টা। তার মানে আমার এই চুল, এই যে এখানেও আছে, এখানেও আছে। এই চুলগুলো আমার জন্মগতভাবে পাকা, ঠিক আছে? আর পিছনেগুলো না, বড়গুলা না, বুঝছেন? তা আমার ছেলেরও আছে 7টা চুল, 8টা চুল পাকা, আর তো বাড়তেও পারে। তো জন্মগতভাবে আমার চুল পাকা আছে, এতে সমস্যা নাই। আমি, আপনি বলছেন কলপ দিই, কলপ দিই না, তবে চুলে মেডিসিন দিই। যেটা মেডিসিন, যেটা দিলে চুল ভালো থাকে সেটা দিই। কিন্তু আপনি যে বললেন যে আমার চুল পেকে গেছে, না আমার চুল পাকে নাই ভাইয়া, আমার চুল কাঁচাই আছে। আমার চুল পাকে নাই। আর চুল ছিলকে, আমার চুল তো অনেক কোঁকড়ানো, তাই না? অনেক কোঁকড়া, কোঁকড়া চুল, তো তো একটু ভালো রাখার জন্য মেডিসিন ইউজ করতে হয়, কারণ তাহলে তো চুলটা ভালো থাকবে না। আর আমি বৃদ্ধ নারী, বুঝিনি তো, যেহেতু আমি মধ্যবয়সী নারী। তো মধ্যবয়সী নারীকে অবশ্যই একটু ভালোভাবে থাকতে হয়, যাতে তাকে আর একটু ভালো দেখা যায়। কারণ যদি আমি এখন ফ্যাশন ছেড়ে দিই, পাং ছেড়ে দিই, ভালো করে না থাকি, তাহলে তো আমি সত্যি সত্যি আরও বৃদ্ধ হয়ে যাব, তাই? তো কেউ কি চায় নাকি? কারো, আমি যতই বয়স হয়েছে কিন্তু বৃদ্ধ হয়েছি, কিন্তু আমার মনটা তো এখনো ছুটেই আছে বলেন। আমি তো এখনো বাচ্চাদের মতো, আমার মনটা তো ছুটি ছুটি। হ্যাঁ, আমার অনেক বয়স হয়েছে, আমি স্বীকার করি। আমি তো বুড়া মানুষ, সেটাও স্বীকার করি। আমি কি বলছি নাকি আমি কিছু খুকি, আমার নাকটা দুধ গলে, বুঝছেন না? আমার নাকটা দুধ গলতেছে, আমি আপনাকে অমুককে তমুককে সবাইকে চাই, এটা বলছি? আমার হাঙ্গা বইতে হইব। আর সবাই কি করতেছে, খালি দেখতেছে ইদানিং, আপা বিয়া করেন, বিয়া করেন। আমি কি বলছি আমি বিয়া করব? আমার মনে যাচ্ছে আমি তাই করি, মনে যাচ্ছে আমি তাই বলি। যখন মন খারাপ হয় তখন এটা সেটা বলি, আবার মনটা ভালো হয়ে যায়, আমি ফ্রেশ হয়ে যাই। তাহলে এগুলো যারা বলে তাদেরকে বলতেছি, ঠিক আছে, আপনারা হাঙ্গা করেন, ঠিক আছে, আমার বইতে হইব না। আরেকটা কথা, আর যারা নাকি আমাকে বলছে যে হ্যাঁ আপনি মধ্যবয়সী নারী, হ্যাঁ আমি মধ্যবয়সী নারী, আলহামদুলিল্লাহ। আমি তো বলতেছি আমি মধ্যবয়সী না, শুধু আমি নিজে স্বীকার করতেছি যে আমি বৃদ্ধ নারী। তো বৃদ্ধ নারী, আমি কিন্তু বৃদ্ধ নারী, তো বৃদ্ধ হয়েছি দেখেই আমি আপনাদেরকে বলতেছি। কিন্তু এখনও কিন্তু ওই যে আমার লালার মতো হই নাই, অতটা হই নাই, বুঝছেন না? তারপরেও আমি বৃদ্ধ নারী, আমি স্বীকার করি। তো একটা কথা, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্টস করবেন। আমি কিন্তু সবাই ভিডিও দেখি, বকেন ছকেন যাই করেন, ভিডিওগুলো দেখবেন। তবে হ্যাঁ, আমার মেসেঞ্জারে যদি কেউ কোনো খারাপ ছবি পাঠায়, কোনো 2 নাম্বারই করতে চায়, তারে কিন্তু আমি ব্লক মেরে দিই। ব্ল্যাক লিস্ট, ডাইরেক্ট ব্লক, ঠিক আছে? তারা আমার দেখার কোনো প্রয়োজন নেই। আর আমারও যদি কারো ভালো না লাগে, আমার কথা যদি কারো কাছে তিতা তিতা লাগে, বিষ মনে হয়, সে আমাকে কী করবেন জানি না, আনফ্রেন্ড করবেন না, ডাইরেক্ট ব্লক করে দিবেন, জীবনে আমার চেহারা না দেখেন। কারণ আমার যদি কারো সেরকম মনে হয় যে যদি আমাকে নোংরা কোনো পিক পাঠায়, কোনো নোংরা ইঙ্গিত দেয়, তাকে আমি সাথে সাথে ব্লক করে দিই, ঠিক আছে? আমি বৃদ্ধ নারী হইতে পারি, ঠিক আছে, মুরব্বী, আমি মুরব্বী, আমার সাথে মুরব্বীর মতো আচরণ করবেন। আমি ভিডিও ছাড়ি, ভালো ভালো কথা বলি, আপনারা ভালো ভালো কথা বলেন, আমি আপনাদের ভিডিও দেখবো, আপনি আমার ভিডিও দেখবেন। এখানে সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কন্টেন্ট বানানোর জন্য আসছি, তাই সবাই কন্টেন্ট বানাবেন, সবাই সবার ভিডিও দেখবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার বন্ধু হবেন, সবাই সবার ভিডিও দেখে সবাই সবাইকে হেল্প করবেন। যদি পারেন স্টার মারবেন, না পারলে না মারবেন, ঠিক আছে? ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।